নার্স, আচ্ছা আমি দেখছি একটা সেকেন্ড। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আমার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখে দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আর মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা আপনি বসেন, আমি অডবয়কে চা দিতে বলতেছি, চলেন। আমি কি বাঁচবো? কিচ্ছু হয়নি, তেমন অনেক কিছু রক্ত না। পড়ছে তো। আরে না, তেমন কিছু না। রিপন ভাই, জিতু, তুমি এখানে? তুমি কাঁদতেছো কেন? আমি মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না জিতু। কি বলো, কি হয়েছে? তুমি তো সবই জানো, প্রেম কইরা বিয়ে করছিলাম, বাচ্চাটা তাড়াহুড়া করে নিয়েছিলাম, পরে প্রিম্যাচিউর বেবি হইল। জন্মের পর দেখি বাচ্চাটার নানান ধরনের সমস্যা। ভাবছিলাম যে বড় হইলে আস্তে আস্তে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। একটু আগে ডাক্তার বলল আমার বাচ্চাটার হার্টে নাকি ছিদ্র, কয়েকদিনের মধ্যে অপারেশন না করলে বাচ্চাটা আমার আর বাঁচবে না জিতু। এখন আমি এত টাকা কোথায় পাবো? চলো আমার সাথে, চলো। কোথায়? ডাক্তারের সাথে আমি কথা বলবো, আসো। লাভ নেই জিতু, তুমি এমনি অনেক সমস্যায় থাকো, আমার কারণে তোমাকে আর পেন দিতে চাই না ভাই। রিপন ভাই, তোমার আসতে বলছি, আসো আসো আসো।